হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 32,000 প্রাইমারি মামলার আজকে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে মহামান্য হাইকোর্টে। তো মামলাটি 3 নম্বর সিরিয়ালে আছে। আমরা কজ লিস্ট এবং মামলার যে ডিটেলস সেই সহকারে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ব্যাপার শেয়ার করেছি, যেগুলো আপনাদের অনেকেই কাজে লেগেছে। তো এটা বিস্তারিতভাবে হতে চলেছে এবং আজকে মামলাটি কোন পর্যায়ে আছে, তার সাথে কী কানেক্টেড ম্যাটার আছে, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো তার আগে বলি, অনেকেই আমাদের চ্যানেলটিকে হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা কোনো কারণে করেননি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, সেগুলো চেক আউট এবং জয়েন করে নেবেন। এবং আজকে মামলার আপডেট আমরা এক্সক্লুসিভ যে আপডেট অ্যাকচুয়ালি আসবে সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো ডিটেলসে, যেমন প্রতিবার নিয়ে আসি। তো দেখতে থাকুন। তো 32,000 প্রাইমারি মামলা বললে অনেকে হয়তো বুঝতে পারছেন না, এটা 2016 রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্গত। এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেসে 42,000 প্রায় নিয়োগ হয়েছিল। তার মধ্যে 32,000 সংখ্যাটা কেন এসেছে, সংখ্যাটা প্রথমে 36,000 ছিল, সেটা কমে গিয়ে প্রায় 32,000 চলে আসে, 31,000 সামথিং। তো এক্ষেত্রে ট্রেন্ড নন ট্রেন্ড সব প্রার্থী কিন্তু নিয়োগ পেয়েছিলেন, এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা ছিলেন তারা সেই মুহূর্তে তাদের ট্রেনিং অ্যাকচুয়ালি থাকেনি। পরবর্তী ক্ষেত্রে নিয়োগ পাওয়ার পর তারা ট্রেনিং করেছিলেন, এবং এটা নিয়ে অনেক মামলা হয় যে নন ট্রেন্ড ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়েছে। এবং তারপরে অনেকের অ্যাপটিউড টেস্ট ইন্টারভিউ, যে অ্যাপটিউড টেস্ট হয় সেই ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট হয়নি বলে অভিযোগ ওঠে, এবং সেই সংক্রান্ত ইন্টারভিউয়ারদের তলব করা হয়েছিল, যেটা অলরেডি আমরা কালকের যে মানে ভিডিওতে সেটা জানিয়েছি। অর্থাৎ আজকে এখন দেখার বিষয় মামলাটি কোন দিকে যায়। তো চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক মামলার যে ডিটেলস এবং কজ লিস্টে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে পুরো ডিটেলসটা সেটা আপনারা জানতে চলেছেন। তো আমরা যদি কেস ডিটেল দেখার জন্য আসি, দেখতে পাচ্ছেন 7 এপ্রিল 2025, তো আজকে এই মামলাটা লিস্টেড আছে। তো আমরা একদম সরাসরি চলে যাবো কজ লিস্টে কত নম্বরে আছে এবং তার সাথে কানেক্টেড ম্যাটারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো কজ লিস্টে চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে আছে কোড নাম্বার 8, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস সোমেন সেন, অনারেবল জাস্টিস স্মিতা দাস দে। সকাল 7টার সময় কোর্ট বসবে। মোটামুটি ধরুন 11টার দিকে শুনানিটা এই সিরিয়ালটা হয়তো আসবে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। এবং 3 নম্বর থেকে MAT 873 2023, অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা ডস্কর আদার্স। তার সাথে আইএ বা ক্যান যেগুলো যুক্ত আছে সেগুলো এখানে পরিষ্কার হবে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ডিটেলস। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। এই ছিল পুরো ভিডিও। থ্যাংক ইউ। আপনারা কি মনে করেন যে পুরো প্যানেল বাতিল হবে না বহাল থাকবে? অবশ্য পুরো ব্যাপারটা জানার জন্য আজকে যদি সব ঠিকঠাক থাকে আপনাদেরকে কিছু ঘন্টা ওয়েট করতে হবে, তাহলে পুরো ব্যাপারটা জানা যাবে। সঙ্গে থাকুন।